কি একটা সিচুয়েশন, ফ্যান দিলে ঠান্ডা লাগে নাকি? আমার না দিলে গরম লাগে। আচ্ছা, আজকে ক্লাস হচ্ছে কি 8 নাকি? আচ্ছা, আজকে আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা ড্রপ ডাউন মেনু কিভাবে তৈরি করতে পারি। ঠিক আছে, তো এটার জন্য প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে একটা মেনু ডিজাইন করে নেব। আমরা এর আগে যেভাবে মেনু ডিজাইন করছিলাম, মেনু নামে আমরা একটা ডিভ নিব, যেটার ভিতরে আমাদের কি থাকবে, ইউএল থাকবে এবং এলআই থাকবে। তো এলআই দিলাম, এলআই ক্লোজ করলাম। এর ভিতরে আমাদের কি দরকার, এখানে আমি দিলাম আচ্ছা, এরকম চলে আসছে। তো আমরা মেনুটাকে নর্মালি আগে ডিজাইন করে নিই। তো আমরা এখানে বডিতে যে মার্জিন থাকবে এটাকে আমরা একটু 0 করে নিই। এরপরে আমাদের সিএসএস যেটা করতে হয় সেটা হচ্ছে যে মেনু, আমরা ফুল মেনুকে আগে নিব। এর ভিতরে ইউএল কে, তার ভিতরে আমাদের এলআই কে, এর ভিতরে আমার একে। ওকে, তাহলে সম্ভবত এখানে আমরা মার্জিন, প্যাডিং আর লিস্ট স্টাইলটাকে নাম করে দিচ্ছিলাম যাতে আমাদের মেনুটা সুন্দর হয়। ওকে, এরপর আমাদের এখানে এটাকে আমরা ফ্লোট লেফট দিচ্ছি যাতে আমাদের পাশাপাশি চলে আসে। এরপর এখানে আমাদের যেটা লাগতেছে টেক্সট ডেকোরেশন নান, তারপর হচ্ছে আমরা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করতে পারি। এরপরে হচ্ছে ডিসপ্লে আমাদের ইনলাইন রোম করতে হবে। প্যাডিং আমরা 10 পিক্সেল 20 পিক্সেল দিই, কালার আমরা হোয়াইট দিই। ওকে, আর ফন্ট সাইজটাকে আমি 18 পিক্সেল দিলাম। আচ্ছা, মেনুর আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব। সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম যে ব্ল্যাক। ঠিক আছে, এখন যদি এখানে আমরা রিলোড দিই তাহলে দেখবো যে এরকম চলে আসছে। আচ্ছা, এখানে ফ্লোট লেফটটা উঠাই দিয়ে একটু দেখি আগে মেনুটা কেমন আসছে। এমন চলে আসছে। কিন্তু এখন ঘটনা হচ্ছে যখনই আমরা মেনুতে ফ্লোট লেফট দিই তখন যেটা হয় সেটা হচ্ছে যে এইখানে আমরা দেখবো যে আমাদের যে মেনুটা আছে এটার কিন্তু একটা হাইট পাচ্ছে। কি পাচ্ছে, হাইট পাচ্ছে। কিন্তু যখনই আমরা এইখানে ফ্লোট লেফট দিয়ে দিই এলআই এর ভিতরে, ফ্লোট লেফট দিয়ে দিই, তখনই আমাদের কি হয়, এলিমেন্ট ঠিকই থাকে কিন্তু আমাদের মেইন যে ডিপটা থাকে সেটার কি হয়, হাইটটা 0 হয়ে যায়। যার কারণে আমাদের এখানে কি দিতে হয়, ওভারফ্লো হিডেন দিতে হয়। ঠিক আছে, তো যখন আমরা ওভারফ্লো হিডেন দিব তখন আমরা একটা জিনিস দেখছিলাম যে এইটার ভিতরের কোনো কিছু বাহিরে আসতে পারবে না, আবার বাহিরের কোনো কিছু এর ভিতরে যাইতে পারবে না। এটা কিন্তু একটা রুলস আছে। যেমন আমরা পজিশন নিয়ে যখন আমরা করছিলাম তখন দেখছিলাম যে বাইরে থেকে আমাদের এলিমেন্টগুলো ভিতরে যাচ্ছে কিন্তু মনে হচ্ছে যে সাইড থেকে মনে হয় আসতেছে, কিন্তু আসলে সেটাকে আমরা বাহিরে বের করে দিছিলাম।
তো বাহিরের জিনিসটা যাতে দেখা না যায় বা ভিতরে যাইতে না পারে, এই কারণে কিন্তু ওভারফ্লো হিডেন করছিলাম। এখন কথা হচ্ছে ড্রপ ডাউন মেনু মানেই হচ্ছে আমাদের এই যে আমরা যদি কন্ট্রাক্টে যাই, কন্ট্রাক্ট থেকে আমাদের আর একটা আইটেম বের হবে, ঠিক আছে। কিন্তু ঘটনা হলো যে ওভারফ্লো হিডেন দিলে তো আমাদের সেই জিনিসটা বের হবে না। এই কারণে আমরা এখানে ওভারফ্লো হিডেন ইউজ করতে পারবো না, ঠিক আছে। এই জন্য আমরা যদি কখনো ফ্লোট লেফট দিয়ে মেনু তৈরি করি, তাহলে আমাদেরকে মেনুর এখানে একটা আফটার তৈরি করতে হবে, ঠিক আছে। আফটার দিয়ে এখানে আমাদের কন্টেন্টের মধ্যে এখানে গ্যাপ দিতে হবে, মানে এখানে কোনো কিছুই শো করবে না। এরপরে হচ্ছে ডিসপ্লে লো, আর এখানে হচ্ছে ক্লিয়ার বোথ। এই সিএসএসটা আমরা করব। এতে মেনু যেটা দেখবে, মেনু ভাববে যে মেনুর পরে কিছু একটা আছে, ঠিক আছে, আফটারটা আছে, যার কারণে সে কি করবে, এই স্পেসটাকে আর নষ্ট করবে না, মানে এই যে হাইটটা আর জিরো হবে না। এই যে আমরা ওভারফ্লো হিডিং কিন্তু দেইনি, তারপর এখন হাইটটা ঠিকঠাক মতো পাচ্ছে, কারণ মেনু দেখতেছে মেনুর পরে একটা এলিমেন্ট আছে, আর এটাকে ধরতে গেলে এর ভিতরে যেটাকে আছে সেটাকে কভার করতে হবে। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করার জন্য সাপোজ আমরা দেখা যাচ্ছে যে যেই মানে মেনু আইটেমের ড্রপ ডাউন মেনু তৈরি করব, ঠিক আছে, সেইটার এলআই এর ভিতরে আমাদেরকে আবার ইউএল মানে লিস্ট আইটেম আমাদেরকে আবার নিতে হবে, ঠিক আছে। তো এইখানে দেখা যাচ্ছে এর ভিতরে না, এর মানে আমাদের কিন্তু এ কিন্তু ইউএল এলআই এর পার্ট কিন্তু এ না, এ কিন্তু বাহিরের একটা জিনিস যেটাকে আমরা লিংক করার জন্য ইউজ করতেছি, এছাড়া আর কিছু না। অনেকে মনে করে ইউএল এলআই এ মনে হয় নিতেই হয় সবসময়। অনেকে দেখাচ্ছে লিস্ট আইটেম তৈরি করার সময় দেখাচ্ছে এ নিয়ে নেই সবখানে, এটা ভুল। ইউএল এলআই আমাদের লিস্ট তৈরি করার জন্য, আর এটা আমাদের শুধুমাত্র এইখানে ক্লিক করলে কোথাও যাবে এইটার জন্য, তাছাড়া কিছু না। যদি আমাদের লিংক করতে না হয় তাহলে আমরা এ কখনো নিব না। আচ্ছা, তো এখন আমরা যেই আইটেমের ড্রপ ডাউন মেনু তৈরি করব, সেইটার ভিতরে আমরা এ যেখানে শেষ হয়েছে, মানে অ্যাকচুয়ালি হচ্ছে এলআই এর ভিতরে আমরা এখানে আবার কি নিব, ইউএল নিব, ঠিক আছে। এটার ভিতরে আমরা আবার একটা কি করলাম, আনঅর্ডার লিস্ট তৈরি করব। তো এখানে আমি ইউএল নিলাম, নেওয়ার পরে এখানে আমি এলআই নিই, এলআই নিই, এখানে বলি যে যেহেতু এগুলো আমার লিঙ্ক হবে, কারণ একটা পেজের মধ্যে যা থাকে সবাই তো লিঙ্ক হয়। এই স্টেপ এখানে দিয়ে দিলাম, এখানে দিলাম যে ড্রপ ডাউন মেনু আইটেম, বড় করে লিখে দিলাম এরকম। আচ্ছা, তো যখন আমি করছি তখন এরকম চলে আসছে, কারণ হচ্ছে এটার ভিতর থেকে এগুলা তো সব নর্মালি চলে আসছে, আর এটার ভিতর থেকে এটা চলে আসছে, যার কারণে কিন্তু এটাও এভাবে চলে আসছে। তা আমাদের যেটা করতে হবে প্রথম কথা, যে ফ্লোট লেফট থাকার কারণে এই যে পাশাপাশি চলে আসে, কারণ আমরা এই যে এলআই গুলাকে কি করছি, ফ্লোট লেফট করছি। বুঝাইতে পারছি? তো ওইখানে যেহেতু আমরা ফ্লোট লেফট করছি, তাহলে এটাকে আগে বাদ দিতে হবে। তো এটাকে বাদ দেওয়ার জন্য আমাদের এখানে নেস্টেড করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি নেস্টেডের কথা চিন্তা করি, আমরা এখানে আগে বলে দেই যে ড্রপ ডাউন সিএসএস, ড্রপ ডাউন মেনু সিএসএস, ওকে। তো এইখানে আমি কি করলাম, যে ডট মেনু ইউএল, প্রথম ইউএল ড্রপ, মানে এখানে এটা হচ্ছে প্রথম ইউএল, এরপরে এটা কি তার পরের ইউএল, তাহলে আমি এখানে বলবো যে প্রথম ইউএল, এরপরে হচ্ছে এটা তার পরের ইউএল। বুঝাইতে পারছি? এর ভিতরে যে এলআই আছে সেটা আমার কি আছে, আমরা এই যে এই সিএসএসটা লিখছি এটা কিন্তু সবগুলোর ক্ষেত্রে পাবে। আর আমাদের নিচের এটা যেটা করতে হবে, যেগুলাকে শুধুমাত্র আমরা ওভাররাইট করব সেগুলাকে এখানে দেব। তো আমার এখানে ফ্লোর লেফট থাকার কারণে এই প্রবলেমটা হচ্ছে, এই যে এটা পাশাপাশি আসতেছে, কিন্তু আমরা নিচে নিচে নিয়ে আসবো। কেমন, যে এইখানে যখনই হোভার করা হবে তখন আমার মেনুটা এখান থেকে এদিকে নিচের দিকে আসবে। বুঝাইতে পারছি? তো এটা করার জন্য তাহলে পাশাপাশি যেটা আছে এটাকে অফ করতে হবে। তো আমি এই যে প্রথম ইউএল তার পরের ইউএল তার পরের যে এলআই আছে সেটার ফ্লোটটাকে অফ করে দেবো। তাহলে এখানে বলবো যে ফ্লোট নান। এখন যদি রিলোড দেই তাহলে দেখবো যে এই যে এটা। বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে হচ্ছে যখন আমরা মেনুটাকে নিয়ে আসি তখন তো এই যে ব্যাকগ্রাউন্ড সহ যদি আসে তাহলে তো ব্যাপারটা খারাপ।
এটা শুধু এতটুকু আসবে, মানে যতটুকুর মধ্যে সেটা আছে। তো এই কারণে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা জিনিস ওভারলে হয়ে চলে আসবে, মানে সে ফুল এরিয়ার কোনো স্পেস নিবে না, ঠিক আছে, বাহিরে চলে আসবে। এটার জন্য আমরা দেখছি যে আমাদের এখানে পজিশন অ্যাবসোলুট করতে হয়। তাহলে কি হয়, যে প্যারেন্টের আন্ডারে থাকবে তার সাপেক্ষে সেটাকে ম্যানেজ করা যায়। বুঝাইতে পারছি? তাহলে এইখানে আমাদের প্যারেন্টকে, এখানে আমাদের প্যারেন্ট হচ্ছে এলআই, এখানে হচ্ছে আমাদের প্যারেন্টকে এলআই, কারণ একটা প্যারেন্ট এলআই এর ভিতরে কিন্তু আমাদের আরেকটা ইউএল আছে। আর আমরা এই যে ইউএল, মানে এই যে পরের যে ইউএলটা আছে, এই যে পরের যে ইউএলটা আছে এটাকেই ম্যানেজ করতে যাচ্ছে, যে এটা ওভারলে হিসাবে শুধু এতটুকু জায়গাতেই আসবে, বাকি কোনো স্পেস কারো নষ্ট করবে না, কারণ মেনুটা তো আমাদের ফুল উইড হয়ে যাচ্ছে, হাইটটা চলে আসতেছে। তাহলে আমাদের এই যে প্রথম ইউএল তারপরের যে এলআই আছে, এটা আমাদের কি হবে, পজিশন রিলেটিভ হবে, রিলেটিভ হবে। আর আমাদের এখানে যে দ্বিতীয় ইউএল আছে মেনু ইউএল, তারপরের যে ইউএল আছে এইটার হবে পজিশন অ্যাবসলিউট। বোঝা গেছে? তাহলে সে কি করবে না, এক্সট্রা স্পেস নেবে না। এই যে এখন কিন্তু জিনিসটা আছে, কিন্তু সে উপরের যে এলিমেন্টটা ছিল সেটাই কিন্তু বাধ্য করে নাই বড় করতে, কারণ সে এখন পজিশন অ্যাবসোলুট। অ্যাবসোলুট থাকার মানে হচ্ছে সে প্যারেন্টের সাপেক্ষে কাজ করবে এবং কোনো ইফেক্ট তৈরি করবে না। এখন আমাদের কাজ হচ্ছে এইটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রেড দিলাম, এই যে এটা এখন রেড পাচ্ছে, ঠিক আছে। তো এখন যদি এখানে আমরা উইড 100% দিই, তাহলে কিন্তু উপরের যে প্যারেন্ট আছে প্যারেন্টের উইডের সাপেক্ষে সে উইড হয়ে গেছে। এই কারণে আমরা এটার উইডটাকে বাড়ানোর জন্য আমরা একটা ফিক্স উইড দেব। তো আমি এখানে 300 পিক্সেল উইড দিলাম, তাহলে সে একটা জায়গা নিয়ে নিল। বুঝাইতে পারছি? এখন আমার পজিশনটা ঠিক করতে হবে। আমি এখানে বলছি টপ থেকে 0, তাহলে কোথায় যাবে, সে উপরে চলে যাবে। তো আমাকে এখানে যেটা করতে হবে যে টপ থেকে 100%, তার মানে হচ্ছে যেখানেই আমার ইউএল এর স্পেসটা শেষ হবে তারপরে আমার কি হবে, ড্রপ ডাউনটা শুরু হবে। এরপর আমার লেফট থেকে বলতে হবে 0, তার মানে এই যে এইটার আইটেম এখান থেকেই যাতে বোঝা যায়, এইটার আইটেম যাতে এখান থেকে বোঝা যায়। বুঝাইতে পারছি? তাহলে আমি এই যে পজিশনটা কিন্তু ঠিকঠাক মতো করে নিলাম। আচ্ছা, এখন আমি কোথায় দিব এটাকে, এখানে দিয়ে দেই। বুঝাইতে পারছি? আচ্ছা, আমরা এইটাতে যে হোভার করতেছি এটা আমাদের একটু বোঝা দরকার, সেইটার জন্য আমরা একটু কাজ করি, মানে হোভারটা করে ফেলি। সেটা হচ্ছে যে এটা যে হোভার করা যাবে, মানে হোভার করলে কেমন দেখাবে, এটা আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই। এখানে ব্যাকগ্রাউন্ডে গেলাম, দিয়ে আমরা কালারটা চেঞ্জ করে দেব। আচ্ছা, মেনু কালারটা আমরা আগে একটু চেঞ্জ করে দিই। হোভার করলে আমরা এই কালারটা দেব, তাহলে এখানে হোভারে এই কালারটা চলে আসবে। এই যে দেখি, এখন বোঝা যাচ্ছে না যে আমরা কোনটাতে অ্যাকচুয়ালি হোভার করতেছি। এখন আমাদের কাজ হচ্ছে যেইটাতে আমরা হোভার করব সেইটা যদি কোনো ড্রপডাউন মেনু থাকে তাহলে এটা চলে আসবে। তো আমরা এই যে ইউএল এলআই এ, এই যে প্রথম ইউএল, তারপরের ইউএল, তারপরের এলআই, তারপরে যে এ আছে, এটার আমরা ডিসপ্লে ব্লক করে দেব। ডিসপ্লে ব্লক কেন করব, সেটা হচ্ছে যে এই যে আমাদের এটা এতটুকু জায়গায় আসতেছে, এটা কিন্তু বাদ যাচ্ছে, এটা খারাপ দেখাচ্ছে। তো এইরকম করলে যে ডিসপ্লে ব্লক দিয়ে কি হবে, ফুল স্ক্রিন চলে আসবে। এবং এটার হোভারটা আমরা চেঞ্জ করে দিই যাতে আমরা বুঝতে পারি। তাহলে আমরা প্রথম মেনু ইউএল, তারপরের ইউএল এলআই এ হোভার করলে আমরা কি করব, এটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দেব। এই যে পাইছেন, এই যে দুটাই চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে যে এটা আমার নরমালি কি থাকবে, হিডেন থাকবে, এটা শো করবে না। যখনই আমরা মেনু কন্ট্রাক্টের মধ্যে নিব তখনই কি করবে, আমার এটা শো করবে। তো এইটার জন্য আমার যে ইউএলটা থাকবে এটাকে আমরা ডিসপ্লে নাম করে দেব, ঠিক আছে। এই যে আমি এখানে নাম করে দিলাম, এটা কিন্তু আর শো করতেছে না, এটা কিন্তু আর নাই, এটা শো করতেছে না। তো এখন কথা হচ্ছে আমরা কোন জিনিসটা হোভার করার পরে এটা নিয়ে আসবো, আমরা যখন ডট মেনু ইউএল এলআই হোভার করব তখন তার পরের যে ইউএলটা থাকবে সেটাকে নিয়ে আসবো।
তো এখানে আমরা বলবো যে ডিসপ্লে ব্লক। তাহলে কি হবে, এখানে নরমালি হাইট থাকবে, যখনই এলাই হোভার করবে তার ভিতরে যদি কোনো ইউএল থাকে তাহলে সেটা ডিসপ্লে ব্লক হবে। এখন যদি রিলোড দিই তাহলে দেখবো যে এই যে চলে আসতেছে, এই যে এগুলাতে নাই, এটাতে নাই, এটাতে আসতেছে। এখন যদি আমরা আরেকটাতে বানাই, সেম জিনিসটা আমি দেখা যাচ্ছে অ্যাবাউটে দিলাম, ঠিক আছে, এখানে দিলাম যে অ্যাবাউট মি, ঠিক আছে, এখানে দিলাম যে মেম্বার্স, এখানে দিলাম যে ঠিক আছে, তিনটা দিলাম, রিলোড দিই, এক সিএসএস এ আমার কাজ হবে। আমি অ্যাবাউটে যাই, এই যে অ্যাবাউটেরটা চলে আসতেছে, কন্ট্রাক্টে যাই, কন্ট্রাক্টেরটা চলে আসতেছে। সহজ না? একদম সহজ। আগে সুন্দর করে ডিজাইন করে নিব, ডিজাইন করার পরে কি হবে তারপরে আমরা সেটা দেখব। কিন্তু আগে ডিজাইন না করে দেখাচ্ছে এই ডিসপ্লে নান হাইড করে পরে দেখাচ্ছে ডিজাইন মিলতেছে না। আগে দেখে শুনে সুন্দর করে ডিজাইন করে দেব, তারপর আমার পজিশন ঠিক করে নিব, নেওয়ার পরে আমার কি দরকার আমি সেটাকে নরমালি হিডেন করে রাখবো, আর যখন হোভার করব তখন শো করাবো। এই জিনিসটা কে বুঝেনি? আচ্ছা বুঝিয়ে দিচ্ছি। স্পেসিফিক কোথাও প্রবলেম যে আমি এই জিনিসটা বুঝিনি, এই যে পরে যে ড্রপ ডাউনটা করাইলেন এটা যেমন আরেকটা যে ওভারফ্লো হিডেন আমরা দিলাম না, এরপরে যে জিনিসটা করলাম ওইখান থেকে ঠিক আছে। আচ্ছা আমি এটাকে এক জায়গায় কপি করে রাখি, হ্যাঁ, এটাকে তো আমি আউট করে দিই। আচ্ছা এইখানে কিন্তু আমি বলিনি যে স্পেসিফিক শুধু মানে কন্ট্রাক্টের জন্যই কাজ করবে, কারণ আমি একটা ওয়েব পেজ বানাবো, সেটা হবে ডাইনামিক। কোনটা ড্রপ ডাউন থাকবে কোনটা ড্রপ ডাউন থাকবে না এটা কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে ডিসাইড করবে। আমাকে সিএসএস এমন ভাবে করতে হবে যাতে যে কোনোটা ড্রপ ডাউন যদি অ্যাড করে তাহলেই যাতে শো করে। বুঝাইতে পারছি? আমি এখানে কিন্তু বলিনি যে এইখানে কন্ট্রাক্টটা হাইড হয়ে থাকবে আর এখানে হোভার করলে কন্ট্রাক্টটা শো করবে। এখানে বলা হয়েছে যে ইউএলটা শো করবে। তো এখন যদি এইখানে সেম ইউএল যদি অন্য কোনো মেনুর আন্ডারেও থাকে তাহলে কি কোনো প্রবলেম আছে? নাই। তাহলে ওইটার জন্য এই সিএসএসটা অ্যাপ্লাই হবে, হোভার করলে সেম জিনিসটা অ্যাপ্লাই হবে। বুঝাইতে পারছি? আচ্ছা তো আমরা এখানে সম্ভবত যে জিনিসটা করলাম, মেনুতে এটা ডিজাইন করছি, এটা আমরা আগে থেকে পারি, কিন্তু আমাদের ওয়েবসাইটে কি থাকে যে এরকম কোন একটা আইটেমে গেলে স্পেসিফিক তার চাইল্ড আরো কোনো মেনু আইটেম থাকতে পারে, সেগুলো চলে আসে। এই জিনিসটা আমরা তৈরি করা শিখলাম। তো এই জিনিসটা আমাদের পজিশন দিয়ে তৈরি করতে হয়, ঠিক আছে? তা আমি প্রথম যেদিন মেনু দেখাইছি সেদিন যদি আমি এটাও দেখাইতাম তাহলে কেউ বুঝতো না, কেউই বুঝতো না, কারণ আমরা পজিশনে বুঝতাম না আগে। বাট আমরা গত ক্লাসে পজিশন দেখছি, যার কারণে কিন্তু আমি এটা দেখাচ্ছি যে আমাদের এখানে চাইল্ড মানে প্যারেন্ট আইটেম কোনটা, এই যে এইটার আন্ডারে এই আইটেমগুলো আছে। আর আমরা সিএসএস দিয়ে যেটা করলাম যে এই আইটেমগুলা নরমালি চাইল্ড আইটেমগুলা হিডেন থাকবে, মানে এগুলা শো করবে না। যখনই তার প্যারেন্টকে হোভার করা হবে, মানে প্যারেন্টের কাছে মাউস নিয়ে যাবে, তখন তার ভিতরে যে চাইল্ড আইটেমগুলো আছে সেগুলো বের হয়ে আসবে। এটা হচ্ছে মেইন কনসেপ্ট, ঠিক আছে? আচ্ছা আমি এটাকেও আউট করে দিচ্ছি। এতটুকু বুঝছি, আমরা এটাকে ডিজাইন করছি, এটাকেও ডিজাইন করে নিছি, কিন্তু আমার দরকার হচ্ছে এটা নরমালি শো করবে না। নরমালি কি হবে না? শো করবে না। যখন আমি এখানে হোভার করব তখন এটা শো করবে। এইটার জন্য আমার দরকার ছিল পজিশন মানে অ্যাবসলিউট করা। কেন? কারণ হচ্ছে এইটা যাতে আবার এইটার স্পেসের উপরে ইফেক্ট না ফেলায়, ঠিক আছে? কারণ আমার যদি নরমালি যদি আমার এইখানে এটা যদি এইভাবে থাকে তাহলে তো মেনুর আমার ফুল এরিয়া পাচ্ছে, ঠিক আছে না? কিন্তু এটাকে তো এইভাবে রাখা যাবে না, কারণ এটার যতটুকু জায়গা ততটুকু সে নিবে এবং সে আউটে শো করবে। মানে এটার নিচে কোনো একটা সেকশন থাকতে পারে, এটার নিচে কি থাকতে পারে, যে কোনো একটা ব্যানার সেকশন থাকতে পারবে, অন্য কিছু থাকতে পারে। এবং সেটা যদি পুরোটা এইভাবে শো করে তাহলে তো ওটার দরকারই ছিল না, ঠিক আছে না? এটার জন্য আমরা যেটা করলাম, এটার পজিশনটাকে অ্যাবসলিউট করলাম। অ্যাবসলিউট করার কারণে কি হইলো যে এইটা এখন
এইটার সাপেক্ষে কাজ করবে, মানে যে প্যারেন্ট এলআইটা আছে সেটার সাপেক্ষে কাজ করবে। আমরা যদি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি, এটার প্যারেন্ট আইটেম হচ্ছে এইটার ভিতরে আমরা কি করছি, এইটাকে নিয়ে আসছি, তাই না? তো এটার সাপেক্ষে কাজ করবে, তাহলে সে এই যে মেনুর যে এক্সট্রা এটা জায়গাটা এটা আর নিচ্ছে না, কারণ তার উপর সে এখন নির্ভরশীল না, তার এখন শুধুমাত্র সে তার যে প্যারেন্ট আছে সেটার উপর নির্ভরশীল। এখন এই প্যারেন্টের যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা কিন্তু এই এতগুলা লেখার জন্য এনাফ না, যার কারণে আমি কি করলাম, এটার যে উইডটা ছিল, এই যে উইডটা যদি কমাই দেই, তার প্যারেন্টের জায়গা হচ্ছে এতটুকু, কিন্তু সেটা তো তার জন্য এনাফ না। এই কারণে আমি কি করলাম, এটাকে একটা ফিক্সড উইড দিয়ে দিলাম যাতে সে পুরোপুরি শো হতে পারে। কনসেপ্ট ক্লিয়ার? এখন কথা হচ্ছে এটা তো আমার সবসময় শো করবে না, এটা যখনই আমি যে প্যারেন্টের থাকবে ওই প্যারেন্টকে যদি হোভার করা হয় তাহলেই শো করবে, না হলে শো করবে না। এই কারণে আমি কি করলাম, ডিসপ্লে নান করে দিলাম যাতে এটা না শো করে। আচ্ছা, তার আগে যদি আমি এটা দেখাই, সেটা হচ্ছে যে এইখানে আমরা যে মেনু আইটেমটা করছিলাম, এই যে এটার মানে হচ্ছে একাধিক আমার ড্রপ ডাউন মেনু কিন্তু থাকতে পারে। আচ্ছা, আমি এটা দিছিলাম, শো করাই দিই। আমার একাধিক ড্রপ ডাউন মেনু কিন্তু থাকতে পারে, সবগুলোর জন্য আমার সেম সিএসএস, কারণ আমার আলাদা করার কিছু নাই এখানে। বা আইটেম স্পেসিফিক আমরা কখনো করতেও পারবো না, কারণ আইটেম কমতেও পারে, বাড়তেও পারে, থাকতে পারে, নাও থাকতে পারে। ঠিক আছে? তো আমরা কি করলাম, এই কারণে আমরা যে সিএসএসটা অ্যাপ্লাই করতেছি সবগুলাতে অ্যাপ্লাই হবে। আমি এখানে ডিসপ্লে নান করে দিলাম, তাহলে এগুলো শো করবে না। এখন আমরা জানি হোভারের ব্যাপারটা, যে ওইখানে যখন মাউস নিয়ে যাব তখন হোভারের যে সিলেক্টরটা আছে সেটা ফায়ার করে, মানে হোভার করলে কিছু একটা ঘটবে। তো আমরা সেই জিনিসটা করলাম যে এইখানে যখনই এটা থাকবে, ডিসপ্লে নান থাকবে, যখনই হোভার করা হবে এটাকে, তখন যখন এলআই কে হোভার করা হবে তখন তার ভিতরের যে ইউএল, তার ভিতরে ইউএল, কারণ হোভার কিন্তু তার প্যারেন্ট এলিমেন্টকে নিয়ে কাজ করতে পারে, সে কিন্তু বাহিরের জিনিসপত্র নিয়ে কাজ করতে পারবে না। তার ভিতরে যদি থাকে তাহলে হোভারে তার ভিতরের জিনিসপত্রগুলোকে কন্ট্রোল করতে পারবে, তাকে শো করানো, তাকে হাইড করা, তাকে এখানে দেখানো, ওখানে দেখানো, বের করে দেওয়া, ঢোকানো, যেটাই হোক। কিন্তু সে যদি বাইরে থাকে তাহলে হবে না। তাহলে আমরা এখানে বললাম যখনই হোভার করা হবে তখন এটার ভিতরে যে ইউএলটা আছে সেটা কি হবে, ডিসপ্লে ব্লক হবে। তাহলে নরমালি সেই হিডেন থাকতেছে, যখনই আমরা রিলোড দিয়ে এখানে মাউস নিচ্ছি তখনই কি হচ্ছে, এটা ডিসপ্লে ব্লক হয়ে যাচ্ছে, মানে এটা শো করতেছে। কনসেপ্টটা ক্লিয়ার? একদম সহজ ব্যাপার, কিন্তু জাস্ট নরমালি আমরা হিডেন করে রাখতেছি এবং এটাকে শো করাই দিচ্ছি। আচ্ছা, এখন আমরা দেখি যে বিভিন্ন, আচ্ছা এটা কনসেপ্ট ক্লিয়ার? কারো কোনো সমস্যা এখনো বলো? হ্যাঁ, সমস্যা নেই তো? এখন কথা হচ্ছে এই আইটেমে গেলে আর একটা আইটেম তৈরি হবে, হতে পারে না? আচ্ছা, সাপোজ সেটাই আমরা করি। এই কোম্পানি ডিটেলস, এটার ভিতরে গেলে আমাদের দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানির আবার লিস্ট আসবে। ঠিক আছে, আমি এখানে এটাকে কপি করে নিয়ে যাচ্ছি, যে এইখানে আবার কি করব, ওই সেম আগের নিয়মে যেইটার আমি আইটেম চাইল্ড আইটেম বানাইতে চাচ্ছি সেটার ইউএল এর ভিতরে এই যে ইউএল কিন্তু এখানে শেষ হয়েছে, সরি এলআই কিন্তু এখানে শেষ হয়েছে, তার ভিতরে আবার ইউএল এলআই আমাদেরকে শুরু করতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম যে কোম্পানি 1 2, এভাবে দিব যে কোম্পানি 1, হতে পারে না একটা লোকের অনেকগুলো কোম্পানি। ঠিক আছে, এইখানে এখন আমরা যদি যাই তাহলে অ্যাবাউটে গেলাম, এই যে এখানে নিচে নিচে চলে আসছে, কিন্তু আমি চাচ্ছি যে না, এটা তো নরমালি শো করবেই না, কোম্পানি ডিটেলস এ গেলে সে এটা এই সাইডে আসবে, মানে এই যে আমাদের এখানে রাইট সাইডে এটা চলে আসবে, মানে এইখানে এটা বের হবে, বুঝাইতে পারছি? এরকম করতে যাচ্ছি, সে নিচে আসবে না। এখন এটা যদি আমরা করতে চাই তাহলে দেখো, ড্রপ ডাউন মেনু সিএসএস আমরা এখানে লেভেল 2 দেই, লেভেল 2। ঠিক আছে, যে পরের স্টেপ, কারণ এটা হচ্ছে প্রথম ড্রপ ডাউন, এর পরের স্টেপ কিন্তু এটা। তাহলে নরমালি আমরা যদি চিন্তা করি, আমাদেরকে আগে পজিশন ঠিক করে নিতে হয়, বারবার বলতেছি আগে হাইড নান করব না, আগে পজিশন ঠিক করব, না হলে কিন্তু সিএসএস এ প্যাচ লাগবে। মেনু আগে ঠিক করলাম, মেনুর পরে আমার প্রথম ইউএল, তার পরের ইউএল, তার পরের ইউএল, 3 নাম্বার ইউএল, এইটা বুঝাইতে পারছি? এটা কিন্তু অলরেডি পজিশন অ্যাবসলিউট করা আছে। ঠিক আছে, তারপরেও চাইলে আমি এটাকে ওভাররাইড করতে পারবো।
তা আমি আগেরটাকে কপি করে নিয়ে আসতেছি, আমি এইখানে, আচ্ছা আমি বাদ দিই, লিখে দেখে। তো এইখানে কিন্তু অলরেডি কিন্তু পজিশন অ্যাবসলিউট পাচ্ছেই। কিন্তু আমি যদি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি, এই যে ইউএলটাতে যদি আমি যাই, তাহলে কিন্তু এখানে কি পাচ্ছে, পজিশন অ্যাবসলিউট পাচ্ছে। তাহলে এই সিএসএসটা আমার আবার লেখার দরকার আছে কোনো? দরকার নেই, কারণ সেটা কিন্তু পাচ্ছেই অলরেডি। শুধুমাত্র আমার যেটা ওভাররাইট করা দরকার আমি সেটা করব। তাহলে আমি সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার এটা দিব, তাহলে কারণ চিনতে যাতে আমার সুবিধা হয়, তাহলে ব্যাকগ্রাউন্ড আমি এটা দিলাম। যে জিনিসটা আমার ওভাররাইট করতে হবে সেটা শুধু আমি করব। এখন যায় আমার কালার চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে। এখন এইটাকে আমার কোথায় নিয়ে আসা দরকার? যেখানে এটা শেষ হয়েছে এখানে। তাহলে এর আগের যে আমাদের এটা ছিল, ইউএলটা ছিল, এটা ছিল যে এই যে এটা ছিল যে টপ থেকে 100%, যার কারণে এটা যেখানে শেষ হয়েছে তারপরে এটা আসছে। কিন্তু আমাদের এটা আগে দরকার যে লেফট থেকে 100% হবে এবং টপ থেকে 0 হবে, যাতে এইটা সোজায় আসে এবং এটার যে আইটেম সেটা যাতে বোঝা যায়। আচ্ছা, তাহলে এইখানে আমরা বলবো যে টপ থেকে 0 আর লেফট থেকে 100%। এখন যদি যাই তাহলে দেখবো যে সেটার মাথায় আসবে এই যে এই জিনিসটা চাইছিলাম, যে এইটার যে ওইটা চাইল্ড সেটা যাতে বোঝা যায়। এখন এটা শো করলে তো ওইটাই শো করে, তাহলে ওইটাকে হাইড করতে হবে। তাহলে এইটাকে এখন আমরা কি বলবো? ডিসপ্লে নান করে দেবো। তাহলে দেখবো যে এটা এখন হোভার করলে শো করবে না। আচ্ছা, এটা আসতেছে, এটাকে আমরা করতেছি। আচ্ছা, এইখানে আমরা এই যে হোভারটা করছিলাম না, যে এই যে কোন এটা আসবে, তো এইখানে আমরা একটু নেস্টেড করে দিব যে ইউএল এলআই হোভার করলে তার পরের যে ইউএলটা আছে এটাই শুধু আসবে, ঠিক আছে, বাকিগুলো আসবে না। এখন যদি যাই, এই যে এটাই আসছে, তার পরেরটা কিন্তু আসেনি, ঠিক আছে না? আচ্ছা, এবার বুঝতে পারতেছি, এটা এটা হোভার করতেছি, এটা আসতেছে, এইখানে যখন আমি এইটাতে আসতেছি তারপরে এই যে এটা আসতেছে, নেস্টেড করে দিলাম আমরা। নেস্টেড বলতে হ্যাঁ, এইটা হচ্ছে এইটার পরেরটাই, ঠিক আছে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে এইটাকে, হ্যাঁ, এইটাকেও আমরা কি করতে চাচ্ছি, নরমালি ডিসপ্লে নান করে রাখছে, এটা হোভার করলে মানে এই সিএসএসটা কিন্তু এইটার ক্ষেত্রেও কাজ করতেছে। যখন এইটাতে আবার যখন হোভার করতেছি তখন এইটার যে পরেরটা এইটা কিন্তু আসতেছে। কিন্তু যদি আমরা এখানে আবার বলি যে ইউএল, তার পরের যে ইউএলটা আছে, স্পেসিফিক যে পরের ইউএলটা আছে, তার মানে হচ্ছে এই ইউএলটা, এই মানে এই এলআইটা এটা হোভার করলে এটাই আসবে, তার পরেরটা মানে এই যে তার পরেরটা আছে, ঠিক আছে, এইটা আসবে। এখন দেখি কাজ করার কথা, মানে প্রথম যে ইউএলটা আছে তার পরের যে এলআইটা আছে সেটা হোভার করলে তার পরের ইউএলটা আসবে। দেখি তাহলে আমাদের কন্ট্রোল কাজ করে কিনা। না, এটাতেও কাজ করতেছে না, ওটা কিন্তু ধরে নিচ্ছে অটোমেটিক ভাবে যে এটাতে যখন আসতেছি তখন কিন্তু অটোমেটিক ভাবে এটা চলে আসতেছে, ঠিক আছে। এখন এটাকে ওভাররাইট করতে গেলে আমাদেরকে এখানে আবার সিএসএস লিখতে হবে, যে প্রথম ইউএল তার পরের ইউএল এর এলআই যখন হোভার করা হবে তখন এটা আসবে। যদি দেখা যাচ্ছে যে আমরা পজিশন চেঞ্জ করতে চাই, ঠিক আছে, তাহলে আমরা সেভাবে নিতে পারবো। বাট এটা আমরা ঠিকঠাক মতো করে নিচ্ছি তো, যার কারণে কিন্তু একবারেই কাজ করতেছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে এই যে লাস্টের কোম্পানির এইটারও আবার দেখা যাচ্ছে আরেকটা ড্রপডাউন আছে। এই যে লাস্টের যে আইটেমটা আছে এটা দেখা যাচ্ছে যে এখানে বললাম যে সাব কোম্পানি, তাহলে হচ্ছে প্রথম লেভেল, দ্বিতীয় লেভেল, থার্ড লেভেল, ফোর্থ। তাহলে যাই এইটাতে আসলাম, এইটা কিন্তু আর আসে নাই, ঠিক আছে, কারণ এইখানে কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো সিএসএস করিনি, ঠিক আছে, এটা না সেভ দেইনি। কোনটা কোম্পানি, আচ্ছা দেখি, আচ্ছা সেভ রিলোড দেইনি। এই যে এটা কিন্তু অটোমেটিক সেম পজিশন অনুযায়ী চলে আসছে, নেস্টেড যেভাবে করা হয়েছে। আর এটাকে যদি আবার এদিকে শো করাতে চাই তাহলে কি করতে হবে, আমাদের সিএসএস ওভাররাইট করতে হবে। আমি বারবার বলতেছি, বুঝে সিএসএস করব, তাহলে কম সিএসএস এ কাজ হবে, ঠিক আছে, একই সিএসএস আমাদের বারবার করার প্রয়োজন হবে না। আচ্ছা, এই জিনিসটার মানে এই জিনিসটার পজিশন চেঞ্জ করতে বা এটা কোন দিকে দেখাবো সেটা করতে কি আর কোনো সমস্যা হবে? পরেরটা যদি আমরা
পরেরটা যদি আমরা মানে এখানে লেভেল 3 যদি দেই আর এখানে যদি আমরা কালার চেঞ্জ করতে চাই তাহলে আমরা করতে পারবো না। তারপরে যেটা আছে সাপোজ আমরা এই কালারটা দিব, তাহলে এখানে জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে হবে, এখানে আমাদের আরেকটা। এইটাকে আমরা বলবো যে টপ থেকে 0, সেটা ঠিক আছে, লেফট থেকেও 0 হবে, তাহলে কোন দিকে শো করবে? এই দিকে শো করবে। তাহলে এখানে গেলাম, এখানে গেলাম, এইখানে গেলে নিচে চলে আসছে। আচ্ছা, লেফট থেকে 0 মানে ওই সোজাই লেফট থেকে, তাহলে এইদিকে শো করাতে পারলে আমাদের -100% করতে হবে। ঠিক আছে, দুইটা পজিশন নেওয়া আমাদের দরকার নেই, একটাকে আমরা এই যে এখন এইটাতে গেলে আবার এইদিকে আসবে, এইদিকে আসবে, সম্ভব যেদিকে ইচ্ছা সেভাবে করতে পারবো যদি আমরা উপরে সিএসএস বুঝতে পারি। কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস দেখাই যে আমরা যে কোনো সাইটে গেলে দেখি যে ড্রপ ডাউন মেনুটা আমাদের নিচ থেকে কি সুন্দর মানে অ্যানিমেশন হয়ে আসতেছে বিভিন্ন ধরনের। ঠিক আছে, তো এই অ্যানিমেশনটা আমরা কিভাবে তৈরি করতে পারি? ঘটনা হচ্ছে যে যখনই আমরা ডিসপ্লে নান এবং ডিসপ্লে ব্লক করব তখন আমরা কোনোভাবেই সেটার ট্রানজিশন কাজ করাতে পারবো না। কি করাতে পারবো না? ট্রানজিশন কাজ করাতে পারবো না। এখানে আমাদের ট্রানজিশন কাজ করবে না। আমি যদি এখানে ট্রানজিশন 1 সেকেন্ড দিই, ঠিক আছে, তাহলে দেখবো যে আমাদের শো হাইডের ক্ষেত্রে কোনো ট্রানজিশন কাজ করবে না। এই কারণে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডিসপ্লে নান উঠাই দিতে হবে। ডিসপ্লে নান আমরা ইউজ করতে পারবো না। এরকম চলে আসতেছে, তো আসুক, সমস্যা নেই। এখন ডিসপ্লে নান যদি ইউজ না করি তাহলে কি করব? আমাদের ভিজিবিলিটি বলে একটা জিনিস আছে। কি ভিজিবিলিটি? ভিজিবিলিটি বাই ডিফল্ট যেটা থাকে ভিজিবল। ভিজিবল মানে হচ্ছে এখানে কি হবে, এটা সব সময়ের জন্য আমাদের এটা শো করবে। নরমালি বাই ডিফল্ট যেটা থাকবে মানে আমরা এটা ধরে দিতে পারি ডিসপ্লে ব্লক। ঠিক আছে, আর এইখানে আমরা যদি ভিজিবিলিটি হিডেন করে দিই, ঠিক আছে, তাহলে দেখবো যে এই জিনিসটা এখানে থাকবেই কিন্তু এটা শো করবে না। ডিসপ্লে নান মানে হচ্ছে ওই এলিমেন্টটাই এখানে থাকবে না, মানে এটার কোনো স্পেসে এখানে থাকবে না। আর ভিজিবিলিটি হিডেন মানে হচ্ছে সে জায়গা ধরে রাখবে কিন্তু সে শো করবে না। ঠিক আছে, আচ্ছা, সেম ভাবে আমি এখানে অপাসিটিটা দেখাই। অপাসিটি অন মানে হচ্ছে এটা শো করবে। অপাসিটি অন মানে হচ্ছে এটা শো করবে, কিন্তু অপাসিটি আমি যখন 0 দিব তখন এটা কি হচ্ছে, এইখানে জায়গা ধরে থাকবে কিন্তু সে শো করবে না। কাজ একই না, আমি তো কাজে বুঝাচ্ছি। ঠিক আছে, ডিসপ্লে এখানে এই যে HTML অ্যাক্টিভ আছে কিন্তু এটা শো করতেছে না। কিন্তু আমি যদি এটাকে ডিসপ্লে নাম দেই, দেখো ডিসপ্লে নাম দিচ্ছি, HTML টার কালারে চেঞ্জ হয়ে গেছে। এই যে তার মানে HTML টাই কিন্তু এখান থেকে ডিসপ্লে থেকে হারাই গেছে, এটা কিন্তু আর নাই। বুঝাইতে পারছি? হ্যাঁ, এই জায়গাটা ধরে নাই। আর যখন আমরা অপাসিটি বা ভিজিবিলিটি দিচ্ছি তখন কি হচ্ছে, তারা জায়গা ধরে রাখতেছে। হ্যাঁ, কথাটা বুঝাইতে পারছি? এইখানে কিন্তু এই যে ক্লিক করলে কিন্তু কাজ করতেছে, এই যে কাজ করতেছে কিন্তু দেখা যাবে না। ব্যাপারটা বুঝাইতে পারছি? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে অপাসিটি মান হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। তার মানে হচ্ছে আমি যদি এখানে 0.5 দেই তাহলে দেখবো যে আফসা আফসা দেখা যাচ্ছে। যদি 1 দেই তাহলে আরো হালকা দেখা যাবে, 2 দিলে একটু বেশি দেখা যাবে। এভাবে আমরা যত বেশি পয়েন্ট বাড়াবো একবারে আমরা দেখা যাচ্ছে যদি মানে 1 দেই তাহলে ফুললি শো করবে, আর যদি আমরা 0 থেকে 9 পর্যন্ত কোনো ভ্যালু দেই তাহলে কি হবে, সেটা সেই ভ্যালু অনুযায়ী শো করবে। বুঝাইতে পারছি? তো নরমালি আমরা দেখা যাচ্ছে এই মেনুটাকে আমরা একটু দূরে রাখবো। যেমন টপ থেকে 100% আমি এখানে রাখছি, টপ থেকে আমি বললাম যে 130-40%, তাহলে এটা আরেকটু নিচে নামবে এমন। আচ্ছা, এটাকে 200% দেই, কারণ হচ্ছে প্রথম যতটুকু আছে সেটা ডাবল যাতে আসে। ঠিক আছে, এখানে কাজ করতেছে, এই যে দেখো
মানে মেনু ডাবল, এই স্পেস, কারণ পার্সেন্টেজ যেহেতু। ওকে, এরপরে যখন আমরা হোভার করব তখন আমরা বলবো যে টপ থেকে 100% আসবে, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে যে এই স্পেসটা, এই স্পেসটা সে কভার করতেছে, বুঝাইতে পারছি? তার মানে সে নিচ থেকে আসতেছে। এটাকে যদি আমরা আরো নিচে নামাইতে চাই তাহলে আমাদেরকে এখানে মানে পিক্সেল দিতে হবে, যে কত পিক্সেল নিচে নামাতে যাচ্ছে। পার্সেন্টেজ দিয়ে আমরা কুলাইতে পারবো না, ঠিক আছে। এখানে আমি 200 পিক্সেল, 200 পিক্সেল, এই যে তাহলে এই যে দূর থেকে যাচ্ছে, বুঝাইতে পারছি? এই যে দূর থেকে যাচ্ছে। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে যে আমাদের অ্যানিমেশন মানে ট্রানজিশন কাজ করাতে গেলে আমাদের ভিজিবিলিটি প্রথমে আমাদের হিডেন করে দিতে হবে, তাহলে এটা কি শো করবে না। অপাসিটিটা আমরা কি করব, অপাসিটি আমরা 0 করে দেব। যখনই শো করবে 1 সেকেন্ড সময় নিয়ে আমাদের ভিজিবিলিটি ভিজিবল হয়ে যাবে আর অপাসিটি অন হয়ে যাবে। এখন যদি রিলোড দিই এটা থাকবে না, যখনই আমরা যাচ্ছি এই যে নিচ থেকে আসতেছে, বুঝাইতে পারছি? এই হচ্ছে ঘটনা। ব্যাকগ্রাউন্ড কালারটা যদি এখানে দিই তাহলে এটাও এভাবে হবে, আস্তে করে কালারটা আসতেছে, বুঝাইতে পারছি? এগুলার ক্ষেত্রে আসতেছে না কেন? কারণ হচ্ছে ওই নিচের গুলার আমাদের সিএসএস চেঞ্জ করে করতে হবে, তাহলে কি হবে সেটা তো কাজ করবে। তো আমরা এই জিনিসটাকে কপি করি, আমরা ডিসপ্লে নান এই যে উঠাই দিয়ে আমরা এখানে হোভারে কি করব, ভিজিবিলিটি এবং এটা দিয়ে বুঝাইতে পারছি? এখন যদি রিলোড দিই এই যে আসতেছে, ঠিক আছে, এই দুইটা একসাথে চলে আসতেছে। এখন কথা হচ্ছে এটাকে নেস্টেড করে দিতে হবে, ঠিক আছে। নেস্টেড কিভাবে করব, এই যে এইটাকে আমরা চাচ্ছি প্রথমটাতে, তো প্রথমটাতে আমাদের প্রথম হচ্ছে এই যে এইটা, তাই না, লেভেল 2। ওকে, লেভেল 2টাকে আমাদের নরমালি এটা থাকবে, কিন্তু যখন আমাদের লেভেল 2 ইউএল এর এলআই হোভার করা হবে তারপরে যে ইউএলটা আছে এটা আমাদের ওই যে আগের যে সিএসএসটা আছে সেটা অ্যাপ্লাই করব, এই যে এটা, বুঝাইতে পারছি? ঠিক সেম ভাবে এইখানে আমরা এটা দিয়ে দেব, এইখানে আরেকটা ইউএল, ঠিক আছে। এখন যদি দিই তাহলে একটা আসছে, আচ্ছা দুইটাই চলে আসতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে পরে এটাকে আমরা করিনি, এই যে এই সিএসএসটা ভুল দিছি, ঠিক আছে। এখানে কি করতে হবে, রিটার্ন করতে হবে, ঠিক আছে। আর এখানে কি করতে হবে, আমাদের 0 করে দিতে হবে, ঠিক আছে। তাহলে কি হবে, এটা আর হবে না। এই যে আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এইখানে এটা আসলো, এটাও চলে আসতেছে, ঠিক আছে। এখন আমাদের একটা একটা করে ঠিক করতে হবে। তো প্রথম আমাদের হচ্ছে এইটা, তো এইখানে আমরা এটাকে হিডেন রাখতেছি, যখন আসবে সেটাকে আমরা ভিজিবল করে দিচ্ছি। পরেরটাতে একটা একটা করে মানে সাজাইতে হবে, কারণ ডিসপ্লে মানে ব্লক নানের বেলায় কাজ করতেছিল, বাট এটাতে কিন্তু ঝামেলা করতেছে, ঠিক আছে। সব থেকে বেটার ওয়ে হচ্ছে আমরা এইখান থেকে একটা একটা করে মিলাই, তাহলে আরো বেশি ভালো হবে। আমাদের প্রথমে এটা নিয়ে কোনো সমস্যা নাই, আমরা এইটাকে খালি হিডেন করি, ঠিক আছে। এইখানে এটাকে কমেন্ট করে দিলাম, ঠিক আছে, যাতে কারো কোনো কাজ না লাগে। আচ্ছা, এটা আসতেছে কোনো ধরনের সমস্যা নাই, বাট এটাকে আমাদের আনার প্রয়োজন হচ্ছে টপ থেকে 0, ঠিক আছে। তাহলে আমাদের এই যে এইটাকে আমরা চেঞ্জ করে এখানে টপ থেকে 0, আচ্ছা আমরা এখানে হোভারটাকে অ্যাক্টিভ করে দিই। এটার হোভার অ্যাক্টিভ করলাম, এটাতে কোনো সমস্যা নেই। এটার হোভারটাকে আমরা অ্যাক্টিভ করে দিই,
এই যে এখান থেকে শুডো ক্লাস হোভার অ্যাক্টিভ করে দিলাম, তাহলে আমার কোনটা আসতেছে? এইটা আসতেছে। তাহলে এইটা সিএসএসটা আমার কই থেকে পাচ্ছে? এইটা সিএসএসটা আমার পাচ্ছে, আচ্ছা টপ থেকে যে আমি 0 দিছি, এটা কিন্তু এই যে এইটার কারণে কিন্তু আমার কাজ করতেছে না, ঠিক আছে? টপ থেকে 0টা আমার কাজ করতেছে না। এখানে যদি আমি ইম্পর্টেন্ট করে দিই তাহলে কিন্তু এবার কাজ করতেছে। এই যে উপরেরটা কিন্তু কাজ করতেছিল। আচ্ছা এইখানে নেস্টেডটা আমি একটু উঠাই দিই, তো এটা দেখি তাহলে ওভাররাইট হয় কিনা। কাজ করতেছে? কাজ করতেছে না। এটা কাজ না করার আরেকটা কারণ হতে পারে, আমি ওইখানে 100% দিছি, এখানে 0% মনে হয় দিতে হবে, দেখি। না, তাইলে আমাদেরকে ইম্পর্টেন্ট ইউজ করতে হবে। এই যে আমরা এখানে যে 0 দিছিলাম না, এখানে 0% ইম্পর্টেন্ট করে দেব। তাহলে কি হবে? আমাদের এটা উপরে চলে আসবে। এবার যাই, এই যে এখানে আসছে, বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এইটা আমাদের ক্লিয়ার। এখন আমাদের নেক্সট যে পার্টটা আছে, এই যে এইটাতে যাব। তো এইটা যাওয়ার আগে আমরা এটাকে ঠিক করে নিই। তাহলে এইটা আচ্ছা ওকে। তাহলে এই পার্টটাতে যখন আমরা আসতেছি, তখন দেখা যাচ্ছে যে আমরা এইখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিছি, লেফট থেকে এটা দিছি, হিডেন দিছি, অপাসিটি দিছি, বাট এইটা আমাদের কাজ করতেছে না। আমরা এইটাকে এখন অ্যাক্টিভ করব। এখানে হোভারটাকে অ্যাক্টিভ করে দিই, এমন চলে আসছে। আমাদের বাই ডিফল্ট কি আছে? এই যে এইখানে যে ইউএলটা আছে, এই জিনিসটা বোঝো, মানে দেখে দেখে কিন্তু এভাবেই ঠিক করতে হয়। এইখানে এটা থাকার কারণে কি হয়েছে, এইখানের যে আমাদের ভিজিবিলিটি আছে এটা কিন্তু কেটে যাচ্ছে, এই যে, ঠিক আছে? নর্মালি দেখা যাচ্ছে যে আমরা যখনই এইটাকে হোভার করতেছি, ঠিক আছে, যার কারণে কি হচ্ছে, এটা কিন্তু পুরোটাই চলে আসতেছে ইউএল এলআই, এই যে এইটা, মানে এই যে এইখানেও আমরা যদি নেস্টেড করে দেই তাহলে হয়তো এই সমস্যাটা হবে না, ঠিক আছে? কারণ হোভার করা ইউএল মানে হচ্ছে এই পরের যে ইউএলটা আছে এটাকেও ধরে নিচ্ছে, নাহলে তো বাই ডিফল্ট এটা আমাদের আগে কাজ করার কথা। এখন রিলোড দেই একটু, দেখি আবারও সেম প্রবলেম কিনা। এবার ঠিক হইছে? কারণ হচ্ছে আমরা এইখানে আমাদের বলে দিতে হবে যে এলআই এবং তার পরে শুধু যে ইউএলটা আছে সেইটা না। আর এখানে নরমাল ইউএল দিলে তারা ধরে নিচ্ছে যে তারপরে যতগুলা ইউএল আছে সবগুলা, ঠিক আছে? যেই কাজটা আমরা উপরে করছিলাম সেম জিনিসটা, এখন কিন্তু আর এই প্রবলেম নাই। এখন এইখানেও আমরা দেখা যাচ্ছে সেম জিনিসটা করে দিতে পারি, তাহলে আরো যদি কোনো একটা আইটেম তৈরি করা হয় তাহলেও সমস্যা হবে না। এখন যদি যাই, এটা আসতেছে, এই যে এটা আসতেছে, বুঝাইতে পারছি? এখন এইগুলাকেও আমরা যদি চাই, আমি এখানে যখন হোভার করব তখন সেটা এই সাইড থেকে আসবে, তাহলেও কি সেটা করা সম্ভব? আমরা জাস্ট পজিশন দিয়ে চেঞ্জ করে দেব, তারপরে এটাকে এইভাবে নিয়ে আসবো। আচ্ছা, মেনু সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার? প্র্যাকটিস করতে হবে। প্রথমে ডিসপ্লে নান এবং হাইট, মানে ডিসপ্লে নান এবং গ্লোব দিয়ে প্র্যাকটিস করব, তারপরে এভাবে অপাসিটি ভিজিবিলিটি দিয়ে ট্রাই করব। ডিসপ্লে নান আর ইয়ার বুঝাইতে পারছি? আচ্ছা, সেকেন্ড হচ্ছে আমরা আরেকটা প্রবলেম ক্রিয়েট করি, ঠিক আছে? এখানে একটা ইমেজ ছিল, ইমেজ তো ইমেজটাকে আমি একটু নিয়ে আসলাম নিচে, আমি একটা ব্যানার সেকশন তৈরি করি। কি ব্যাপার, তোমরা কি মাথায় হাত দিয়ে টেনশনে পড়ে গেছো নাকি, না ঘুম ধরতেছে? খারাপ লাগতেছে? আচ্ছা, এইখানে আমরা কি করলাম, ব্যানার ইমেজ একটা নিলাম। তো আমি ডট ব্যানার
ইমেজ যেটা থাকতেছে এটাকে আমি ডিসপ্লে গ্লোব করতেছি এবং এটার উইডথ যেটা থাকতেছে সেটাকে আমি 100% করতেছি, এরকম চলে আসতেছে। এখন ঘটনা হচ্ছে সম্ভবত আমাদের যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে ড্রপ ডাউন মেনুটা অনেক সময় আমাদের ব্যানারের নিচে চলে আসতে পারে। ঠিক আছে, দেখা যাচ্ছে যে আমরা ড্রপ ডাউন মেনু কাজ করছি, মানে এই ঘটনাটা কখন ঘটে, টেমপ্লেট ডিজাইন করছি, টেমপ্লেট ডিজাইন করা শেষ, আমরা প্রথমে ড্রপ ডাউন মেনু ডিজাইন করিনি, আমরা আগে ব্যানার ডিজাইন করে সব শেষ, ড্রপ ডাউন মেনু দিচ্ছি, মেনু আসে না। ঠিক আছে, এই ধরনের সমস্যা তৈরি হবে। তো দেখবো যে মেনুটা আমাদের নিচে চলে গেছে। এটা আমরা কিভাবে করব, সেটা হচ্ছে আমি এই ব্যানারটাকে কোনো কারণে আমি পজিশন এটা রিলেটিভ করা আছে অথবা এটার ভিতরে কোনো আইটেম আছে এবং সেটা জেড ইন্ডেক্স বাড়ানো আছে, ঠিক আছে, এমন আছে, এখন দেখি যে মেনু নাই, মাথা খারাপ হয়ে যাবে, এত কোড করলাম মেনু শো করে না। এই সমস্যাটা কিন্তু হবে, মানে বিশেষ করে যখন ফুল টেমপ্লেট ডিজাইন করতে যাব এই সমস্যাটা হবে, ড্রপ ডাউন মেনু করতেছি বাট আমার মেনু শো করে না। বুঝাইতে পারছি? তো এটার মেইন কারণ কি, এই যে জেড ইন্ডেক্স অনেক সময় নিচের মানে নিচের যে সেকশন থাকবে, মানে নিচের যে সেকশন থাকবে সেটার জেড ইন্ডেক্স বেশি থাকতে পারে কোনো কারণে, তখন দেখা যাচ্ছে আমার মেনুর ইউএল যেটা থাকবে সেটার আমরা জেড ইন্ডেক্সটাকে বাড়াতে হবে, না হলে কিন্তু আমার মেনু শো করবে না। এটার জন্য আমরা যেটা করব, দেখা যাচ্ছে যে এই যে যেখানে আমরা মেনুর ইউএল নিছি, মানে প্রথম ইউএল তার পরে যে ইউএল নিছি এইটাতে আমরা যদি জেড ইন্ডেক্সটা দিই, ওইখানে 99 আছে, আমি এখানে কত করে দিলাম, 100 করে দিলাম, তাহলে দেখা যাচ্ছে এই যে আমার এটা চলে আসবে, আমার ওই সেকশনের উপরে এটা চলে আসবে। না হলে দেখবো যে মেনু কাজ করতেছে না, তখন কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। বুঝাইতে পারছি? প্রবলেমটা বোঝা গেছে? ড্রপডাউন মেনু নিয়ে কোনো সমস্যা আছে? নাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে খুবই ভালো। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা করব, এইখানে যে ইমেজটা আমি নিছি এই ইমেজটাকে বাদ দিলাম, এখানে আমি একটা এজ অন নেই, কোডাইটি সলিউশন এজ অন, এখানে পি নেই, ঠিক আছে। তো এখানে আমি একটু টেক্সট নিয়ে আসি, আচ্ছা এরকম চলে আসছে। তো আমি নিচেই যাই, এই যে ইমেজটা যেটা ছিল এখানে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করি, ব্যাকগ্রাউন্ড ইউআরএল, তাহলে এখানে ব্যানার লেখা না, ব্যানার ডট ওএসপি, এখানে নো কভার করে দিলাম যাতে ফুল শো করে, এরকম আসছে। তো এখন দেখা যাচ্ছে যে এই যে এগুলার একটু মানে মার্জিন পাচ্ছে, তো মার্জিনটাকে আমরা একটু নাম করে দিই যে এখানে এজ অন এবং পিট যেটা থাকবে সেটার মার্জিন আমি 0 করে দিই। আচ্ছা এবার চলে আসছে। তো আমি এই যে এইটা যেটা থাকতেছে এইটার আমি টেক্সট ডেকোরেশন টেক্সট অ্যালাইন সেন্টার করে দেবো, অ্যালাইন সেন্টার করে দেবো, কালারটাকে আমি হোয়াইট করে দিলাম, তাহলে কি হবে, এটা সেন্টারে চলে যাবে এবং এই যে হোয়াইট চলে আসছে। এবং এটার আমি একটা ভালো একটা প্যাডিং দিচ্ছি 200 পিক্সেল, এরকম একটা প্যাডিং দিই, তাহলে কি হবে, আমার এটা এরকম একটা তৈরি হবে। ওকে, এখন এই টেক্সটটা আর একটু বাড়ায় নিয়ে আমরা যদি একটু সুন্দর করি, তো এটা আমার এই যে ফুল স্ক্রিন হয়ে যাচ্ছে, এটা খারাপ লাগতেছে। তো আমরা পি এর ডিজাইনটা একটু ঠিক করব। তো এটার জন্য দেখা যাচ্ছে যে ব্যানারের মধ্যে যে পি আছে এটা সাপোজ আমি একটা ম্যাক্স উইডথ সেট করলাম, এখান থেকে এ পর্যন্ত টেক্সটটা থাকবে।
আরো কম আর কি, এখান থেকে এ পর্যন্ত মোটামুটি 900 পিক্সেল আমি দিই। তাহলে এখানে বললো যে ম্যাক্স উইথ 900 পিক্সেল, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে 900 পিক্সেলের বাহিরে যাবে না, এই যে এটার মধ্যে আসতেছে, এবং এটাকে আমাদের মাঝখানে দিতে হবে। তাহলে আমাদের এখানে দিতে হবে মার্জিন অটো দিতে হবে। তাহলে কি হবে, এটা দুই দিক থেকে মাঝখানে চলে যাবে, এই যে, বুঝাইতে পারছি? আচ্ছা, এরপর আমরা ফন্ট সাইজটাকে একটু বাড়াই দিতে হবে। সাপোজ ফন্ট 16 দিলাম, লাইন হাইট আমি এখানে দিলাম 22 পিক্সেল। মানে ফন্ট আমাদের ডিফল্টটা তো এই কারণে। ওকে, আচ্ছা, এরপরে আমি হেডিং এর একটু ডিজাইন করে নিই। 30 পিক্সেল, মার্জিন বটম 20 পিক্সেল। আচ্ছা, এরকম চলে আসছে। নিচে আমরা যদি একটা মানে বাটন তৈরি করি, মানে লিংক অ্যাকচুয়ালি, যেখানে ক্লিক করলে কোথাও যাবে, ঠিক আছে। সাপোজ এখানে বাই নাও, এরকম আমরা একটা বাটন দিলাম। তো এটা এখানে চলে আসছে, এটার আমরা একটু ডিজাইন করে নেব। তাহলে ব্যানারের ভিতরে যে আমাদের এ আছে তার হচ্ছে টেক্সট নাম করে দিব। তারপর হচ্ছে কালারটা তো আমাদের হোয়াইট করতে হবে, কারণ ডিফল্ট লিঙ্কের কালার পাবে। ডিসপ্লে আমরা লক করব। প্যাডিং আমি 10 পিক্সেল 30 পিক্সেল করে দিই। বর্ডার সলিড এফ, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল করে দিলাম। আরো বড় করতে হবে, ফন্ট সাইজ বাড়াইতে হবে। ফন্ট সাইজ আমাদের 18 পিক্সেল করে দিই, ঠিক আছে। আর টপে আমাদের মার্জিন টপ দিব 20 পিক্সেল। ফন্টের উইডথ আমরা বোল্ড করে দিই, আর এই প্যাডিংটাকে বাড়াই দিই। বর্ডার রেডিয়াসটাকে 5 করে দিই। জাস্ট একটা মোটামুটি আমরা একটা বাটন ডিজাইন করলাম, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে এইটা আমরা একটা জাস্ট কালার একটা ইমেজ নিছি, ঠিক আছে। এর থেকে যদি আমরা অন্য কোনো একটা ইমেজ নিই, যেমন ব্যাকগ্রাউন্ড ইমেজ, সাপোজ এই যে এখানে যে ইমেজটা আছে এই ইমেজটা নিই। এই ইমেজটা নিই। এই ইমেজটা নেওয়ার ফলে আমার কি হচ্ছে যে এই যে টেক্সট গুলা পড়ার মতো কোনো অবস্থা নাই, বা কোনো ইউজার কিন্তু পড়তে পারবে না। বাট আমাদেরকে যেটা করতে হবে, আমাদের টেক্সট গুলাকে রিডেবল করতে হবে যাতে পড়া যায়, ঠিক আছে। এই কারণে আমরা যেটা করব যে এই ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে আমরা একটা কালার দিব, যে জিনিসটাকে বলা হয় যে ওভারলে কালার, ঠিক আছে। যে ওভারলে কালার দেওয়ার ফলে যেটা হবে সেটা হবে ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে থাকবে এবং এই টেক্সটগুলার নিচে থাকবে। মানে গতদিন আমরা যে জিনিসটা করছিলাম একটা বাটনের উপরে, সেই সেম জিনিসটা করব। যে কালারটা দিব এটা আমরা দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের উপরে দিব, কিন্তু আবার টেক্সটের নিচে দিব, যাতে আমাদের টেক্সটটা ঠিকঠাক মতো পড়া যায়। এই কারণে এই যে ব্যানারে কিন্তু আমরা অলরেডি পজিশন রিলেটিভ দিছি, যার কারণে আমাদের ওইখানে দরকার নেই। আমরা কি করব,
এই যে ব্যানারের আমরা এখানে আফটার তৈরি করব। কি করব? আফটার তৈরি করব। আফটার দিলে আমাদেরকে এখানে কন্টেন্ট দিতে হবে। এখানে শুধু আফটার যে তৈরি করতে হবে তা না, বিফোরও আমরা তৈরি করতে পারি, কোনো সমস্যা নেই, যে কোনো একটা তৈরি করলে হবে। এরপরে আমরা পজিশন দিব, অ্যাবসলিউট দিব, উইটার সমানই আমার দরকার, হাইটও আমার সেম, ওইটার সমানই দরকার। বোঝা গেছে? টপ থেকে আমার 0 থাকবে, লেফট থেকে আমার 0 থাকবে, যাতে সেম থাকে। এরপরে ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম। এখানে যদি আমি একবারে ব্ল্যাক দিই তাহলে যেটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে যে একবারে কালো হয়ে যাবে। এখানে আমরা দুইভাবে করতে পারি। চাইলে আমরা এটার অপাসিটি ইউজ করেও আমরা এই কালারটা দিতে পারি, ঠিক আছে? আবার আমরা চাইলে আরজিবি কালারও ইউজ করতে পারি, তবে আরজিবি ইউজ করাটা বেটার, ঠিক আছে? আমরা এখানে আরজিবি কালার ইউজ করব, RGBA, ঠিক আছে? আমরা কালোর আরজিবি নিব, তাহলে 000.5 আমি দিয়ে দিলাম। এখন যদি রিলোড দিই তাহলে দেখবো যে এই যে হালকা একটা কালার চলে আসছে। এখন এই জিনিসটাকে আমার কি করা দরকার? টেক্সটের নিচে দিতে হবে। তো এইটার জন্য গত ক্লাসে আমরা যেটা করছিলাম যে আমি এইখানে জেড ইন্ডেক্স এইটার মানে কত দিছি? 99 দিছি। তাহলে এই আফটার যেটা থাকবে এটাকে আমার কি করতে হবে? যে জেড ইন্ডেক্স মাইনাস ইউজ করতে হবে। তাই মাইনাস এখানে অন দিলাম। তাহলে দেখা যাচ্ছে যে আমার এই যে এটা কোথায় চলে যাচ্ছে? নিচে চলে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপরে, আর এটা আমার টেক্সটটা উপরে থাকতেছে, ঠিক আছে? এখন ঘটনাক্রমে যদি এমন হয় কোনোভাবেই, আচ্ছা ইমেজটা লোড নিচ্ছে, কোনোভাবে মানে বেশি সিএসএস থাকার কারণে দেখা যাচ্ছে এইখানে মাইনাস অন দেওয়ার ফলেও আমার কোনোভাবেই টেক্সটের নিচে আমার মানে কি বলে এটা কালারটা আসতেছে না, ঠিক আছে? এরকম ধরনের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে এই টেক্সটগুলো থাকবে, এগুলো তো আমাদের ব্যানারের কন্টেন্ট, তাই না? আমরা সহজেই চাইলে এটাকে একটা র্যাপার নিয়ে নিব। কি নিয়ে নিব? র্যাপার ডিভ নিতে পারি। যেমন এখানে আমি বললাম যে ব্যানার কন্টেন্ট, ঠিক আছে? এটাকে আমি এখানে দিয়ে দিলাম। এরকম ঘটনাও ঘটতে পারে অনেক সময়। তো তখন আমরা কি করব? এই যে ব্যানার কন্টেন্ট থাকতেছে, এটা শুধু আমার কন্টেন্টটার জন্য, এটাকে আমার উপরে নিয়ে আসা দরকার, তাই না? তাহলে এই জিনিসটাকে আমরা পজিশন রিলেটিভ দিব, মানে শুধু টেক্সটটাকে, মানে এটা দেওয়ার কারণ হচ্ছে শুধুমাত্র জেড ইন্ডেক্স বাড়ানোর জন্য, নাথিং ইজ, ঠিক আছে? এইখানে আমরা জাস্ট পজিশন কি দিব? পজিশন রিলেটিভ দিব। পজিশন রিলেটিভ দিয়ে কোথাও কোনো ধরনের সমস্যা তৈরি হবে না। আমরা জাস্ট জেড ইন্ডেক্স কি করব? ওইটার থেকে এটা জেড ইন্ডেক্স বাড়াই দেব, ঠিক আছে? 102 আমরা দিতে পারি, যে কোনো, না কোনো সমস্যা নেই। তাহলে দেখবো সেম কাজটাই হবে। অনেক সময় এই ধরনের সমস্যা তৈরি হতে পারে, এই কারণে আমি দেখাইলাম। বুঝাইতে পারছি? সমস্যা আছে কারো? পারবো তো নাকি? তাহলে এইখানে আমরা আজকে নতুন একটা জিনিস শিখলাম। একটা হচ্ছে ড্রপ ডাউন মেনু, আর একটা হচ্ছে আমরা এইরকম কোনো একটা ডিজাইন বা কোনো একটা সেকশনের ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিয়ে উপরে আমরা টেক্সটগুলোকে কিভাবে ম্যানেজ করতে পারি, এবং সেটা যাতে খুব ভালোভাবে ভিজিবল হয়, মানে টেক্সটগুলো যাতে দেখা যায়, এই কারণে ব্যাকগ্রাউন্ডে আমরা ওভারলে কালার দিতে পারি। কনসেপ্টটা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা আর দুইটা জিনিস দেখে আজকের ক্লাস শেষ করে দেব। ছোট জিনিস, বড় না, খুব বড় না। এটা বোঝানোর জন্য আমরা এক কাজ করি, আমি এখানে একটা বক্স ডিজাইন করি, ক্লাস, এখানে এটার ক্লাসের নাম দিলাম কি? বক্স। ওকে, ডিভ দিলাম। উইড আমি এখানে দিলাম 500 px, হাইট আমি এখানে দিলাম 400 px, ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, যাতে দেখা যায়। ওকে, এমন চলে আসছে। আচ্ছা, উপরের সেকশনটা আমি আপাতত হাইড করে রাখতেছি, হ্যাঁ, ডিসপ্লে না করে রাখি, কারণ হচ্ছে বারবার স্ক্রল করে দেখতে হবে। ফুল পেজ রিলোড দিলাম, আমি এখানে ডিসপ্লে নাম করে দিলাম, যাতে এটা উপরে চলে আসে, এরকম চলে আসছে। তো আমি এক কাজ করি, এটাকে ওই 500 পিক্সেল না দিয়ে 100% দিই,
নরমালি 100%, ঠিক আছে, শুধু হাইটটা রাখতেছি। ওকে, এখন আমরা দেখব যে গ্রেডিয়েন্ট কালার কিভাবে তৈরি করে, ঠিক আছে, লিনিয়ার গ্রেডিয়েন্ট এবং রেডিয়াল গ্রেডিয়েন্ট। ওকে, তো এইখানে আমরা সরাসরি কি দিচ্ছিলাম, কালার মানে কালার কোড অথবা কালারের নামটা লিখে দিচ্ছিলাম, বাট এখানে আমরা প্রপার্টি লিখতে পাবো যে লিনিয়ার গ্রেডিয়েন্ট, কি দেবো, লিনিয়ার গ্রেডিয়েন্ট। এরপরে আমরা বিভিন্ন ধরনের কালার দিতে পারবো। আমি 3টা কালার দিলাম, এখানে যতগুলা ইচ্ছা ততগুলা কালার কমা কমা দিয়ে ইউজ করা যাবে। রিলোড দিই, তাহলে দেখবো যে এখানে 3টা কালার হয়ে গেছে। বুঝাইতে পারছি? তাহলে এরকম মাল্টিপল একটা জায়গায় আমরা যদি মাল্টিপল কালার দিতে চাই তাহলে সেটাকে বলা হচ্ছে যে লিনিয়ার গ্রেডিয়েন্ট। এবং এইখানে প্রথম যে প্যারামিটারটা থাকে, এইখানে আমরা পজিশন তৈরি করতে পারবো যে কোন দিকে কালার তৈরি করব, রেড গ্রিন ব্লু, তাই না? কিন্তু রেড গ্রিন ব্লু আমি চাচ্ছি এখন টু রাইট হবে, তার মানে এই যে রেড গ্রিন ব্লু। বুঝাইতে পারছি? এখন আমি যদি এখানে টু লেফট দিই তাহলে দেখবো এই যে এই দিক থেকে শুরু হচ্ছে। এখানে যদি আমি বলি যে 90 ডিগ্রি, ঠিক আছে, ডিজি মানে ডিগ্রি, তাহলে দেখবো যে আচ্ছা, মানে অন্য একটা এতে দিই, ঠিক আছে, যাতে বোঝা যায়, ফুল ঘুরে গেলে তো সমস্যা। এই যে বুঝতে পারছি, মানে যে কোনো অ্যাঙ্গেলে আমরা কি করতে পারবো, কালারটাকে দিয়ে দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আনলিমিটেড কালার অ্যাড করতে পারবো। কি দেবো, কালো দিই, এই যে কালো, হোয়াইট হোয়াইট, এই যে যত ইচ্ছা। বুঝাইতে পারছি? তো এই সলিড কালার গুলাকে বলা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। এখানে আমরা বলে দিতে পারবো যে কোনটা কত পার্সেন্ট পাবে। আমি বললাম যে রেডে 50% পাবে, আর বাকি 50% কি হবে তারা ভাগ করে নেবে, যে রেড 50% পাইছে, বাকি সবাইকে 50% দিচ্ছে। তাহলে আমরা এই পুরো জিনিসটাকে 100% কল্পনা করে আমরা কোন কালারটা কত পার্সেন্ট দিতে যাচ্ছি সেটাও আমরা চাইলে এখানে বলে দিতে পারবো। কারো কোনো সমস্যা আছে? এখানে শুধু কালার কোড না, অ্যাকচুয়ালি আমরা সরি কালারের নাম না, আমরা এখানে কালার কোডও দিতে পারবো। এই যে কালার কোড দিতে পারতেছি, এবং RGB কালার কোডও আমরা দিতে পারবো, যে কোনো। শুধু একটার পর একটা কি দিতে হবে, কমা দিতে হবে। এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, রেডটাকে বাদ দিয়ে আমি এটা দিলাম ফুল, তাহলে দেখা যাচ্ছে প্রথম রেডটা বাদ দিয়ে এটা যাবে, দেখা যাচ্ছে এই যে চেঞ্জ হয়ে গেছে। কি বুঝাইতে পারছি? সমস্যা আছে? আচ্ছা, এরপর হচ্ছে রেডিয়াল, কি রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্ট আমি এটা বাদ দিই। রেডিয়াল গ্রেডিয়েন্টের কাজ হচ্ছে সে মাঝখান থেকে শুরু হবে। কি হবে? মাঝখান থেকে শুরু হবে, এবং মাঝখান থেকে শুরু হয়ে চারদিকে ছড়াই যাবে। পার্থক্য এতটুকু, একটা হচ্ছে সিরিয়ালি শো করবে, সিরিয়ালে আরেকটা হবে মাঝখান থেকে। আরো একটা ভেরিয়েন্ট থাকার কথা, CSS গ্রেডিয়েন্ট কালার। এখন এই কালার জেনারেট করার জন্য বিভিন্ন ধরনের টুলস আছে, সেগুলা থেকে আমরা চাইলে যে কোনো ধরনের গ্রেডিয়েন্ট সুন্দরভাবে তৈরি করে আমরা আবার ইউজ করতে পারবো। আবার গ্রেডিয়েন্টের বিভিন্ন ওয়েবসাইট আছে, সেগুলা থেকে আমরা কালার, সুন্দর সুন্দর কালার নিয়ে আসতে পারবো। এই যে এখানে আমরা বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট কালার তৈরি করতে পারবো, ঠিক আছে, কালার তৈরি করে সেটাকে আমরা ইউজ করতে পারবো। যে এখানে আমরা এই যে 3-4টা কালার, এই যে বিভিন্ন ধরনের কালার যে দিচ্ছে, এই যে কালার কোড আমাদের তৈরি করে দিচ্ছে, সেটা আমরা ইউজ করলেই কিন্তু হয়ে যাবে। এরপরে এইখানে এই যে বিভিন্ন সাইট আছে, এগুলাতে আমরা এই যে টানাটানি করে কালার কম বেশি করে নতুন কালার নিয়ে আমরা কোড জেনারেট করতে পারবো, সেটা ইউজ করলে কাজ হবে। এছাড়াও বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলাতে এরকম বিভিন্ন ধরনের কালার তৈরি করা আছে। এই যে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট কালার সুন্দর সুন্দর তৈরি করা আছে, এই যে বিভিন্ন কালার। আমরা যেই কালারটা পছন্দ, আমার এই কালারটা পছন্দ হয়েছে, এখানে ক্লিক করলাম, এখানে এখানে এই যে কপি কোড আছে, গেট CSS, এখানে যে কপিতে ক্লিক করলাম, আমার কোড কপি হয়ে গেছে। এটা যদি আমি এখানে বসাই দিই, এরা আবার এই যে বিভিন্ন ব্রাউজার সাপোর্টের জন্য কোড দিয়ে দিছে, তো যার কারণে এমন। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এগুলো পরে আমরা বুঝাবো। এখন যদি রিলোড দেই, এই যে ওই কালার কোডটা সুন্দর চলে আসে। তো ম্যাক্সিমাম গ্রেডিয়েন্ট কালারটা যেটা হয় যে বিভিন্ন ওয়েবসাইট থেকে মানে এটাকে জেনারেট করে ইউজ করা হয়, কারণ
এত সুন্দর করে আমরা কালার ম্যাচিং করে তৈরি করতে পারবো না, ঠিক আছে, কারণ এগুলা দেখতেই সুন্দর লাগে। এই যে কালারটা কত সুন্দর লাগতেছে, ঠিক আছে, এই যে এখানে শুধু কপি করে দিয়ে দিলাম, এই যে বুঝাইতে পারছি। তো এইরকম আর কি। তো এইখানেও সেম জিনিসটা করছে, এখানে ওয়েব কিট এটা ব্রাউজার সাপোর্টের জন্য শুধু লিখছে। এই যে গ্রেডিয়েন্ট কালার টু রাইট কি করছে, এই একটা কালার থেকে আরেকটা কালারে গেছে, নাথিং ইজ, কিছুই না। বুঝাইতে পারছি? একটু আগে আমরা যে জিনিসটা দেখলাম। আর এটা দেওয়ার কারণ হচ্ছে কোনো কারণে যদি এটা না পায় তাহলে এই কালারটা পাবে, এই আর কি, অন্য কিছু না। তাহলে এটা বুঝতে পারছি তো, যতগুলা ইচ্ছা ততগুলো আমরা কালার দিতে পারবো। আচ্ছা, এখন আমরা একটু W3 স্কুলে যাব, কি কি গ্রেডিয়েন্ট টাইপের কালারের সিএসএস আছে সেটা আমরা দেখি। লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট, এটা তো আমরা দেখছি। প্রথমটা হচ্ছে আপ ডাউন লেফট রাইট যা আছে যে কোনো দিকে আমরা করতে পারবো। রেডিয়াল গ্রেডিয়েন্টটা হচ্ছে আমরা ডিফাইন করে দিতে পারবো সেন্টার থেকে যে কোনটা কতটুকু পাবে এবং মাঝখান থেকে চারদিকে ছড়াই যাবে। আর এটা যেটা হচ্ছে রিলেটেড অ্যারাউন্ড, মানে আমরা একটা এরিয়া সিলেক্ট করে কিন্তু সেটাকে আমরা রিলেটেড করে দিতে পারবো। রোটেট দেখলাম, আচ্ছা রোটেট, হ্যাঁ, মানে আমরা কালার গুলাকে যেমন করে ঘুরাই না, ঠিক আছে, এক্সাম্পল দেখি। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, এই যে রিপিটিং লিনিয়ার গ্রেডিয়েন্ট, রিপিটিং মানে এই যে রিপিটিং মানে কি, ওই কালারটাই বারবার বারবার রিপিট হবে, ঠিক আছে। এরপরে আচ্ছা, ওই রিপিটিং কিন্তু মানে রেডিয়াল গ্রেডিয়েন্টও আছে, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে কনিকের এক্সাম্পলটা আমরা একটু দেখি। আচ্ছা, এখানে লিস্ট আছে। আচ্ছা, এই যে একটা জায়গা থেকে শুরু করে এটাকে আমরা রোটেট করে ঘুরাই ফেলতে হবে, এই যে, বুঝাইতে পারছি। এখানে কিন্তু মানে তেমন কিছু না, ওই সেম জাস্ট নামটা দিয়ে দিতে হবে, কালার বসাইতে হবে। এবং এইখানে আমরা পজিশন যদি তৈরি করতে চাই তাহলে কোনটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, এই যে, মানে এর আগে আমরা যেমন পার্সেন্টেজ দিছিলাম, এইখানে কোনটা কতটুকু অ্যাঙ্গেলে মিশ্রণ হবে সেটা আমাদেরকে বলে দিতে হবে। বুঝাইতে পারছি? তাহলে এখানে আমরা বললাম যে কনিক গ্রেডিয়েন্ট, এখানে আমরা পার্সেন্টেজ গুলো উঠাই, মানে এটা উঠাই দিই, এটা আমাদের থাকলো। এখানে যদি যাই, এই যে এইভাবে আসতেছে, ঠিক আছে। এখন এই যে প্রথম আমাদের রেড আছে, এটা আমরা বললাম যে 45 ডিগ্রি, তাহলে দেখা যাচ্ছে ওই অ্যাঙ্গেলে এই কালারটা মিশ্রণ হবে, এই যে ঘুরে গেল। বুঝাইতে পারছি? এই আর কি। আচ্ছা, এটা তো সার্কেল করছে, মানে ওই যে মানে গোল করে নিছে তারপরে ইয়া করছে। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই যে এইটা প্রথমে আমরা দেখতেছি কালারটা ছড়াই যাচ্ছে, তাই না, কিন্তু এটার কালারটা কিন্তু ছড়ায়নি। তো এটার জন্য যেটা করছে, প্রথমে রেডটাকে 0 ডিগ্রি করছে, ঠিক আছে, এবং পরে গুলাকে কিন্তু একবারে সবগুলারে ভাগ করে দিছে। তো আমরা যদি এটাকে 0 ডিগ্রি করি, দেখি কি ঘটতেছে। এটা 0, ওকে। এরপরে এটা বলছে যে পরেরটা কত ডিগ্রি পর্যন্ত যাবে, ঠিক আছে, আমরা এখানে দিলাম যে 90 ডিগ্রি। তাহলে দেখি, আচ্ছা, এরা দেখি একবারে মানে 100 পার করে দিছে। ও আচ্ছা আচ্ছা, এইটার ব্যাপারটা হচ্ছে মানে কোনটা কত থেকে শুরু হবে কোথায় শেষ হবে এরকম করে দিছে। মানে এই রেডটাই প্রথম কালারটাই 0 ডিগ্রি থেকে শুরু হবে, পরে আবার সেম কালারটা কত ডিগ্রি পর্যন্ত যাবে, আমরা এখানে বললাম যে 90 ডিগ্রি, ঠিক আছে। এর পরেরটা আবার 90 থেকে শুরু করছে, তাহলে আমরা এই কালারটা 90 থেকে শুরু করছে। এরপরে দেখা যাচ্ছে যে 9 দুগুণে 18, এখন দেখি এই জিনিসটা ওভাবে ভাগ হবে, এই যে প্রথমে এটা আসছে তারপরে এটা আসছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। মানে এরকম যদি আমরা স্পেসিফিক করে দিতে যে কোন কালারটা কতদূর পর্যন্ত শো করবে, তাহলে সেটাও আমরা এভাবে করে দিতে পারবো। বুঝাইতে পারছি? এই আর কি।
এখানে ফ্রম এটা তো বুঝছি, অ্যাড 60 থেকে 90। আচ্ছা এইখানে আরেকটা দেখো, এইখানে ফ্রম 90 ডিগ্রি, এটা হচ্ছে এখান থেকে 90 ডিগ্রি মানে মিডল পর্যন্ত পাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে এই যে যেখান থেকে শুরু হয়েছে এই পজিশনটাও চেঞ্জ করবো, তাহলে সেটাও আমি চেঞ্জ করতে পারবো। তখন এখানে বলে দিতে হবে অ্যাড কত থেকে কত পর্যন্ত, বোঝা গেছে? দুদিকেরটা বলে দিতে হবে। এটারও আবার রিপিটিং কনিক গ্রেডিয়েন্ট আছে, মানে একটা কালার বারবার বারবার কি হতে থাকবে, রিপিট হতে থাকবে। 10% 20% আমরা জাস্ট রিপিটিং দিয়ে আমরা পার্সেন্টেজ সেট করতেছি না, তোমরা এটা ফুললি প্র্যাকটিস করবা। এখানে হবে না, কারণ হচ্ছে মানে কমাই দিতে হবে আর কি, এটা তো ফুল পাচ্ছে, ঠিক আছে? মানে কমাই দিতে হবে, কমাই দিলে ওই অনুযায়ী কালারটাকে যতটুকু গ্যাপ থাকবে ততটুকুকে মানে রিপিট করতে থাকবে, ঠিক আছে? জটিল কিছু না। আচ্ছা এটাতে কোনো সমস্যা আছে কারো বুঝতে? তাহলে নেক্সট ক্লাসে যে কাজটা থাকবে সেটা হচ্ছে, অলরেডি আমরা যে জিনিসপত্রগুলো দেখলাম, যেমন হচ্ছে আমরা এইখানে মেনু দেখলাম, ড্রপ ডাউন মেনু দেখলাম, তাহলে আমি একটা মানে আগের মতোই একটা টেমপ্লেটের কনসেপ্ট দিচ্ছি, সেই জিনিসটা তোমরা ডিজাইন করবে, ঠিক আছে? মানে যেগুলা অলরেডি আমরা দেখছি সেগুলা দিয়ে আমরা একটা টেমপ্লেট দেখব। ওকে, তো প্রথম আমি যদি চিন্তা করি তাহলে আমরা প্রথমে যেটা করতে পারি সেটা হচ্ছে যে হেডার তৈরি করতে পারি, ঠিক আছে? হেডার একটা তৈরি করব। তো একবারে জটিল কিছু করব না, আমরা এখানে লোগো দিব, ঠিক আছে? আর এইখানে আমরা দেখা যাচ্ছে যে সোশ্যাল আইকন গুলো আছে না, সেগুলো আমরা দিব এরকম বক্স আকারে, ঠিক আছে? ফেসবুক, ইনস্টাগ্রাম এই টাইপের জিনিসপত্রগুলো আমরা দিব। বড় করে দিব না ছোট করে? ছোট করে দিবি, সাইজের, ঠিক আছে? আচ্ছা এখানে এখানে আমরা লোগো দেই, আর এখানে আমি নিচে লিখে দিচ্ছি, তোমরা এটা করবা যে সোশ্যাল আইকনস। ওকে, আচ্ছা এরপরে ঝামেলা যেন না হয় এই কারণে আমরা মেনুটাকে এখানে নিব, ঠিক আছে? মেনু, ড্রপ ডাউন মেনু উইথ লেভেল 4 or max, ঠিক আছে? মানে মিনিমাম 4টা নিতে হবে, এর বেশি হইলে সমস্যা নাই। এরপরে এখানে আমরা একটা ব্যানার নিব, ঠিক আছে? ব্যানারে এখানে কি কি থাকবে আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে যে হেডিং, ডেসক্রিপশন, বাটন অ্যাকচুয়ালি হচ্ছে লিংক, ঠিক আছে? আর ব্যাকগ্রাউন্ডে ইমেজ থাকবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ উইথ ওভারলে কালার গ্রেডিয়েন্ট, বুঝা গেছে? কালার গ্রেডিয়েন্টে ওভারলে একটা থাকবে, বুঝাইতে পারছি? আচ্ছা আচ্ছা তাহলে এই দুইটা চলে গেল। হ্যাঁ, এরপরে আমরা এইদিকে দেখা যাচ্ছে না, তার আগে আমাদের ইয়া করতে হবে, মানে এটা একটা ফুল সেকশন হবে, ঠিক আছে? ফুল সেকশন হবে যেটার এইখানে টাইটেল থাকবে, যেমন আওয়ার, ঠিক আছে? সার্ভিসেস ডেসক্রিপশন, বুঝাইতে পারছে? মানে সেকশন হেডিং থাকবে, ডেসক্রিপশন থাকবে এই থেকে এই পর্যন্ত, একবার আবার ফুল না, মানে সেন্টার ওয়াইজ এখানে ডেসক্রিপশন থাকবে, বুঝাইতে পারছি? আচ্ছা এরপরে যে সেকশনটা থাকবে এটা দুইটা পার্ট হবে, ঠিক আছে? দুইটা পার্ট কেমন, যে এইখানে এইভাবে ভাগ করে দিই তাহলে বেশি ভালো হবে। এইখানে দেখা যাচ্ছে যে ইমেজ থাকবে, মানে দুইটাকে আলাদা করতে হবে। এখানে থাকবে যে ইমেজ, এখানে থাকবে হেডিং,
ডেসক্রিপশন বাটন, ঠিক আছে। বাটন মূলত এই ট্যাগ দিয়ে নেই। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগের আর কি, লিঙ্ক অ্যাকচুয়ালি যেটা। সেম জিনিসটা এই সাইডে হবে এবং এই সাইডে আবার ইমেজ হবে, বুঝাইতে পারছি? এটা হবে সার্ভিস সেকশন। তাহলে একটা দুইটা হয়ে গেল। আচ্ছা, তোমাদের ফর্ম ডিজাইন আমি এখনো দেখাইনি না, ইনপুট ডিজাইন এগুলা মনে হয় দেখাইনি, শুধু ইনপুট দেখাইছে। আচ্ছা, ফর্ম ডিজাইন নেক্সট ক্লাসে দেখাবো তাইলে। আর কি পারো? ফুটার বাড়ি, ফুটার তো পারোই, ফুটার তো বানাইতে পারবো, ফুটার একটা সম্পূর্ণ ফুটার তো বানানো যাবে না, এখন তো ইউআরএল এ তো সব ঠিক আছে। ফুটার বানাইতে পারবি না? ফুটার তো বানাইতে আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি সহজ দিতে, জটিল কিছু দেবো না। কপিরাইট টেক্সট, আইকনস, দুইটা পার্ট হবে, এদিকে। এখানে যেটা হবে সেটা হচ্ছে যে অ্যাবাউট, ঠিক আছে। এরপরে আমরা একটা মানে লোগো বসাবো কোনো একটা, ঠিক আছে। এখানে লোগো বসাবো, বুঝাইতে পারছি? ছোট একটা ইমেজ লোগো হিসেবে বসাবো। এরপরে এখানে মানে আইকন থাকবে, মানে একটা লিস্ট আইটেমের মতো হবে আর কি অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে যে আইকন থাকবে, আইকন, এরপরে থাকবে টেক্সট। যেমন এখানে হচ্ছে মেইল আইকন, আর মেইল দেখা যাচ্ছে যে coderIT@gmail.com, ঠিক আছে। এইভাবে দেখা যাচ্ছে যে মানে কয়েকটা থাকবে, মেইল থাকবে, অ্যাড্রেস থাকবে, ফোন নাম্বার থাকবে, ঠিক আছে। হ্যাঁ, ডিটেইলসটা ফোন, ইমেজ না, আইকন দিয়ে করতে হবে, ঠিক আছে। অ্যাড্রেস, বুঝাইতে পারছি? এরপরে এখানে চারটা উইজেট করবো। এখানে হচ্ছে পেজেস, ঠিক আছে। এখানে হবে লিস্ট আইটেম, পেজেস লিস্ট আইটেম, ULLI দিয়ে এখানে। এরপরে এখানে দেখা যাচ্ছে যে আমরা এরকম করব যে ইম্পর্টেন্ট লিঙ্কস, এগুলাও দেখা যাচ্ছে যে ULLI এ লিস্ট আইটেমস, ঠিক আছে। এখানে লিখবো যে ম্যাপ লোকেশন, ঠিক আছে। আর এখানে দেখা যাচ্ছে যে আমরা যেটা দিব সেটা হচ্ছে যে গুগল ম্যাপের যে আইফ্রেম আছে না, আইফ্রেম কোড আছে না, এটা দিব এখানে, যে গুগল ম্যাপ আইফ্রেম। বুঝাইতে পারছি? হ্যাঁ, এখানে চারটা ভাগ হবে, এখানে চারটা ভাগ হবে। মানে এইখানে তোমার হচ্ছে এটা চারটা, মানে বোঝানোর জন্য শুধু আমি দিচ্ছি। কি ব্যাপার, উপরে উঠে যায় কেন? মানে ও আচ্ছা, সরি, এই কারণে তো বাঁকা এখানে সোজা। আচ্ছা, বুঝাইতে পারছি? এটা চারটা পার্ট হবে আর কি, সমান ভাগে ভাগ হবে, এবং এটাকে তোমরা এক করে নিয়ে আসবে। সময় আছে ভাই, ঠিক আছে। এটা দেখা যাচ্ছে নেক্সট ক্লাসে দেখবো। না, প্র্যাকটিস করতে হবে, কারণ এইখানে এমন কিছু নাই যেটা আমরা দেখিনি, এখানে এমন কিছুই নাই যেটা আমরা দেখিনি ও পারবো না। এখানে যা আছে আমরা সব পারবো, ঠিক আছে। তো এই জিনিসটা করব, আর মানে এইটা করার আগে সবার আগে যেটা করব, আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলো দেখছি
সেইটাকে প্র্যাকটিস করব। সেগুলো একটা এটা কাজ। সিঙ্গেলি প্র্যাকটিস করার পরে তারপরে টেমপ্লেটটা এ করব এবং প্র্যাকটিস মানে অ্যাসাইনমেন্ট হিসেবে দুইটা জিনিসই নিয়ে আসবো, যেটা প্র্যাকটিস করছি সেটাও দেখাবো, টেমপ্লেটটাও নিয়ে আসবো। বুঝাইতে পারছি? আর কেউ বাড়িতে যাব না, এই সময়টাতে কেউ গ্যাপ দিব না। এখন যদি মিস্টেক করি তাহলে কিন্তু অনেক কিছু ভুলে যাবো, ঠিক আছে? বাড়িতে যাবো না।